উত্তর বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ ক্রমাগতই শক্তি বৃদ্ধি করছে। এটি গভীর নিম্নচাপ তৈরি হয়ে দক্ষিণবঙ্গের ওপর আছড়ে পড়বে। শুধু নিম্নচাপই নয়, পাশাপাশি সক্রিয় থাকবে মৌসুমী বায়ু। এর ফলে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের সর্বত্রই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ এবং বাংলাদেশেও দেখা যাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ। এই সমস্ত এলাকাগুলিতে থাকবে লাল সতর্কতা। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে জারি করা হয়েছে কমলা সতর্কতা। গত কয়েকদিন ধরেই দিনরাত টানা বৃষ্টি চলছে সমগ্র বাংলায়। এরপর এদিনও সকালে ঘুম ভাঙতেই ফের বৃষ্টির দেখা পেয়েছে সমগ্র বাংলাবাসী। টানা বৃষ্টির কারণে কলকাতা সহ সংলগ্ন এলাকা জলমগ্নও হয়ে পড়েছে, যার ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে। আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বাংলার একাধিক প্রান্তে টানা ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি বিশেষজ্ঞরা জানিয়েছেন, বর্তমানে চলা নিম্নচাপটি দক্ষিণবঙ্গ, উড়িষ্যা হয়ে ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ার পর মৌসুমী বায়ু সক্রিয় থাকবে, যে কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব বজায় থাকবে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির প্রভাব সবথেকে বেশি থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরের দিকের 5টি জেলায়। উত্তরবঙ্গেও একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের জন্য। আর আপাতত সমগ্র রাজ্য জুড়েই একটানা বৃষ্টি চললেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। ঘামে নাজেহাল হতে হবে সাধারণ মানুষকে। আর ব্যস্ত সময়ে প্রবল বৃষ্টির জেরেও নাজেহাল হতে হবে অফিস যাত্রীদের। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ। এই সমস্ত এলাকাগুলিতে থাকবে লাল সতর্কতা। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে জারি করা হয়েছে কমলা সতর্কতা। গত কয়েকদিন ধরেই দিনরাত টানা বৃষ্টি চলছে সমগ্র বাংলায়। এরপর এদিনও সকালে ঘুম ভাঙতেই ফের বৃষ্টির দেখা পেয়েছে সমগ্র বাংলাবাসী। টানা বৃষ্টির কারণে কলকাতা সহ সংলগ্ন এলাকা জলমগ্নও হয়ে পড়েছে, যার ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে। আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বাংলার একাধিক প্রান্তে টানা ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি বিশেষজ্ঞরা জানিয়েছেন, বর্তমানে চলা নিম্নচাপটি দক্ষিণবঙ্গ, উড়িষ্যা হয়ে ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ার পর মৌসুমী বায়ু সক্রিয় থাকবে, যে কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব বজায় থাকবে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির প্রভাব সবথেকে বেশি থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরের দিকের 5টি জেলায়। উত্তরবঙ্গেও একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের জন্য। আর আপাতত সমগ্র রাজ্য জুড়েই একটানা বৃষ্টি চললেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। ঘামে নাজেহাল হতে হবে সাধারণ মানুষকে। আর ব্যস্ত সময়ে প্রবল বৃষ্টির জেরেও নাজেহাল হতে হবে অফিস যাত্রীদের। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং তা ঘনীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে নিম্নচাপে পরিণত হয়ে আজ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। এরপর আজ বিকাল নাগাদ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণা অংশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিতও হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। আগামীকাল খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামী পরশুদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে।
সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। 28শে জুলাই রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 29শে জুলাই রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী 3-5 বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে সমগ্র বাংলাদেশ জুড়ে, যার জেরে বাংলাদেশের তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচেই থাকবে। কিন্তু একটানা চলা এই বৃষ্টির জেরে বাংলাদেশের নদীর জলের স্তর কিছুটা বৃদ্ধি পাবে, যার জেরে নিচু এলাকাগুলিতে প্লাবনের সম্ভাবনাও রয়েছে।